সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই এবং প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই তার সমস্ত কার্যের জন্য। আমাদের পিতা পরমেশ্বরকে আমরা ধন্যবাদ করি তার অনন্তকালীন প্রেমের জন্য, তার দয়ার জন্য, তার অনুগ্রহের জন্য, তার প্রেম, তার ভালোবাসা তিনি যে আমাদের উপর প্রতিনিয়ত দিয়েছেন, সেই জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ দিই। যেন তার এই প্রেমেই আমরা বেঁচে থাকতে পারি এবং তার ইচ্ছা অনুযায়ী আমরা যেন প্রত্যেকটা সময় জীবনে এগিয়ে চলতে পারি। তার বাধ্যতায়, তার শাসনের মধ্য দিয়েই যেন জীবনে এগিয়ে চলি। কারণ প্রভুর বাক্য বলে, কারণ ঈশ্বরের শাসন চিরন্তন, তার রাজত্ব পুরুষানুক্রমে স্থায়ী। পৃথিবীর মানুষ বস্তুত গুরুত্বপূর্ণ নয়, স্বর্গীয় ক্ষমতাসমূহ ও পৃথিবীর মানুষদের প্রতি ঈশ্বর যা চান তা সবই তিনি করেন। এমন কেউ নেই যে তার শক্তিশালী হাতকে থামাতে পারে এবং তার কাজ নিয়ে প্রশ্ন তুলতে পারে। সত্যি মহান জীবিত ঈশ্বরের গৌরব হোক, তিনি হলেন সর্বশক্তিমান। আমরা সবাই এই পৃথিবীর অধিবাসী, আমরা মানুষ, তাই আমাদের মধ্যে কারোর কোনো ক্ষমতা নেই, আমাদের মধ্যে এমন কোনো মানুষ নেই যে ঈশ্বরের কাজ নিয়ে প্রশ্ন তোলে, যে ঈশ্বরের কার্য সকল নিয়ে কথা বলে, যে ঈশ্বরের প্রেম নিয়ে, যে ঈশ্বরের ইচ্ছা নিয়ে এবং ঈশ্বরের শক্তি নিয়ে কথা বলে। বাক্য বলছে এমন কেউ নেই যে ঈশ্বরের পরাক্রমশালী শক্তিশালী হাতকে থামাতে পারে। কারণ তার দয়া, তার প্রেম তা হলো এভারলাস্টিং, অনন্তকাল স্থায়ী, চিরন্তন। তার রাজত্ব পুরুষানুক্রমে স্থায়ী, জেনারেশনের পর জেনারেশন তার রাজত্ব চলছে, চলবে, তা চিরকালীন। তাই আমাদের উচিত তাকে সম্মান করা, তাকে শ্রদ্ধা করা, তার চরণতলে থাকা, নিজেকে তার হস্তে রাখা, কারণ আমরা তার। আর আজ আমরা তাকে জেনেছি প্রভু যিশুর মধ্য দিয়ে, কারণ প্রভু যিশু হলেন অনন্তকালীন ঈশ্বর, চিরকালীন ঈশ্বর। তার প্রেম, তার দয়া চিরকালীন স্থায়ী। তাই জন্য আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা তার উপরে নির্ভর করি, তাকে আমরা যেন শ্রদ্ধা করতে পারি। কিন্তু শ্রদ্ধা আমরা অবশ্যই করি, তবে এর একটা দিক যদি আমরা দেখতে চাই তাহলে অবশ্যই আমাদের খারাপও লাগে, আমাদের দুঃখও হয়, কিন্তু আনন্দও হয়। কেননা যিনি আসলেন এই মানুষের পরিত্রাতা হয়ে, তিনি এই মানুষের হাতেই হত হলেন, অর্থাৎ যার পরিত্রাতা হয়ে তিনি পৃথিবীতে আসলেন তারাই তাকে হত্যা করলো। কিন্তু দেখো, এটা দুঃখের খবর হলেও সবথেকে আনন্দের বিষয় এটা, তিনি হত হলেন বলেই আজকে আমরা পরিত্রাণ পেলাম। আর তিনি আমাদের জন্য জীবন দিলেন বলেই তাকে আমরা মুক্তিদাতা হিসেবে জানতে পারলাম। এতে সত্যি আমাদের আনন্দের বিষয়। আর আমরা জানি প্রত্যেকেই বড়দিন আসছে, আর সেই বড়দিন আসছে যেই দিন, কেন বড়দিন, তার কারণ হলো সেই দিন এই পৃথিবীতে মানব জাতির উদ্ধারকর্তার জন্ম হয়েছে। তাহলে এর থেকে বড় খুশির খবর, এর থেকে বড় সুসমাচারের খবর আর হতেই পারে না। আমরা মানুষ, আমরা পাপের দাসে বন্দী, পাপের দাসে দাসত্ব করেই আমরা। কিন্তু যখন প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন এবং আমাদেরকে যখন তিনি শিক্ষা দিলেন, ঈশ্বরের বিষয়ে জানালেন, পাপের থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষা দিলেন, আমরা যখন তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে নিলাম, জানবে তখন আমরা পাপের দাসত্ব থেকে মুক্ত হলাম। আর সেই মুক্তি করতেই বা সেই মুক্তি দিতেই প্রভু যিশু এই পৃথিবীতে আসলেন। যে প্রভু যিশুকে জেনে গিয়েছে তার জীবনে আর কোনো কিছু জানার প্রয়োজন নেই, তার জীবনে আর কোনো কিছু আসার বা কোনো কিছু পাওয়ার আর প্রয়োজন নেই নতুন করে। যে খ্রিস্টকে জানে সে সব জেনে গিয়েছে, যে প্রভু যিশুকে জানে সে ঈশ্বরকে জেনে গিয়েছে। তার জীবনে আর নতুন করে আধ্যাত্মিক বিষয় জানার জন্য, আত্মিকতায় বেড়ে ওঠার জন্য আর কিছুর প্রয়োজন নেই। প্রভুকে যখন জেনেছ তখন চোখ বন্ধ করে প্রভুর ওপরেই বিশ্বাস করো, কারণ তিনি ঈশ্বর, তিনি আমাদেরকে সব সময় রক্ষা করেন। আমরা তাকে জেনেছি এবং আমরা তাকে পেয়েছি, শুধু আমরা তাকে পাইনি, আমরা তাতে পরিত্রাণ প্রাপ্ত হয়েছি। এই মুক্তি লাভের জন্য, এই মোক্ষ লাভ পাওয়ার জন্য কত মানুষ কত পথে দৌড়াচ্ছে। এই মোক্ষ লাভ পাওয়ার জন্য কত নিয়ম আছে, কতগুলো পথ রয়েছে, কত কিছু আছে,
কিন্তু যারা প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করছে, শুধু জাস্ট বিশ্বাস করছে এবং বিশ্বাস করে প্রভুকে নিজের মুক্তিদাতা বলে গ্রহণ করছে, স্বীকার করছে অবশ্যই হৃদয় থেকে, সেই মুহূর্তে সে পরিত্রাণপ্রাপ্ত হচ্ছে। তার আলাদা করে আর মোক্ষ লাভের প্রয়োজন পড়ছে না, বা মোক্ষ হওয়ার জন্য কোনো যজ্ঞ করতে হচ্ছে না, কোনো কিছুকে আহুতি দিতে হচ্ছে না, বরং খ্রিস্টই আমাদের জন্য আহুতি দিয়েছেন যেন আমরা মোক্ষ লাভ করতে পারি। তবে একটা জিনিস আছে কি, আমরা যখন বলবো যে আমরা পরিত্রাণ প্রাপ্ত, আমরা মোক্ষ লাভ করতে পেরেছি, যদি আমরা বলি আমরা পরিত্রাণ প্রাপ্ত, তখনই আমরা পরিত্রাণ প্রাপ্ত হব যখন আমাদের ভুলগুলোর জন্য প্রভুর কাছে ক্ষমা চাইব, আর দ্বিতীয়বার গিয়ে আমরা সেই ভুলগুলো করব না। সেই কারণের জন্যই বলছি যে প্রভু যিশুকে যারা জানে, যারা প্রভু যিশুকে জেনে গিয়েছে, তাদের আর জীবনে কিছু পাওয়ার প্রয়োজন নেই, সত্যি নেই। হ্যাঁ, তার মানে এটা নয় যে আমরা কারোর কথা শুনবো না, কাউকে দেখবো না, কারোর কথা বিশ্বাস করব না, অবশ্যই নয়। সবার কথাই আমরা শুনবো, জানবো, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভুকে, আমাদের নির্ভরতা হবে তার উপর। কারণ তাকে জানি মানে আমরা ঈশ্বরকে জেনেছি। প্রভুই হলেন সেই ঈশ্বর যাকে আমরা জানতে পেরেছি প্রভুরই মধ্য দিয়ে, খ্রিস্টেরই মধ্য দিয়ে। পরমপিতা ঈশ্বরকে আমরা জেনে গিয়েছি। তাই জন্য আজ এই বড়দিন আসছে, আমরা জানি এই বড়দিনটি আমরা যেন বড়দিনের মতন করেই পালন করি, যে যেই বড়দিন আমার জীবনের জন্য বড়দিন, তোমার জীবনের জন্য বড়দিন, অর্থাৎ একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবনের জন্য বড়দিন বা খুশির খবর, ঠিক সেইভাবে একজন অবিশ্বাসী জীবনের জন্যও বড়দিন, তার জীবনের জন্যও খুশির খবর। কারণ আমরা নিজেরাও একসময় অবিশ্বাসী ছিলাম, কারণ না কারোর মধ্য দিয়ে প্রভু যিশুর খবর পেয়েছি, প্রভু যিশুকে জানতে পেরেছি। তাই আমাদেরও উচিত যে যারা অবিশ্বাসী, অর্থাৎ যারা প্রভু যিশুকে জানে না, তাদের কাছে গিয়ে এই বড়দিনের শুভ বার্তা প্রচার করা, তাদের কাছে গিয়ে বলা যে আমাদের পরিত্রাতা, তিনি আমাদের জন্য এসেছেন এই পৃথিবীতে এই বড়দিনে। তাই আমরা যেন একত্রিত হয়ে ঈশ্বরের সেবা কার্য করি, প্রভুর সেবা কার্য করি, ঈশ্বরের অনুমোদিত কর্মী হিসেবে যেন সত্যভাবে প্রভুর কথা সকলের কাছে বলি। তো আজ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আমি এই ভিডিওতে আসার আগে অনেকগুলো বিষয় জানালাম, অনেক বড় বড় বিষয়ের কথা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, যেমন পরিত্রাণের বিষয়, মোক্ষ লাভের বিষয়, মুক্তির বিষয়। এগুলো এক একটা বড় বড় টপিক, এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বড় প্রচার আছে, কিন্তু যেহেতু আমি ছোট্ট করে বলতে চাই, তো আমি ছোট করেই তোমাদের সঙ্গে বললাম, টাইম খুব কম। কিন্তু যেটা আজকের আমার প্রচার, তা হলো একজন খ্রিস্ট বিশ্বাসীর কী করণীয়, একজন বিশ্বাসীর কী করা উচিত। শুধুমাত্র প্রভুকে বিশ্বাস করলে হবে না, ঈশ্বরের বাক্য বিশ্বাসীদের জন্য অনেক কিছু শিক্ষা দিচ্ছে, যা আমরা দেখব প্রথম তিমথিও এবং দ্বিতীয় তিমথিও উভয় দিক থেকেই। সাধু পৌল তিনি কি বলছেন বিশ্বাসীদের উদ্দেশ্যে, একজন বিশ্বাসীর যা যা কর্তব্য। শুধুমাত্র বিশ্বাস করি আমি প্রভুকে, আর আমি প্রভুকে বিশ্বাস করে এই বড়দিনে প্রভুর কাছে প্রার্থনা করি এবং নিজের মতন করে বড়দিন কাটাই, সেটা করলে হয় না, তা কখনো বিশ্বাসীর কাজ নয়। একজন বিশ্বাসীর কাজ, যেটা ঈশ্বরের বাক্য বলছে, সর্বপ্রথম একজন বিশ্বাসীর কাজ জানতে হবে কি, ঈশ্বরের সেবা করা। কারণ আমরা ঈশ্বরের অনুমোদিত কর্মী, প্রত্যেক বিশ্বাসীর জন্য বলছি। আর আমি বিশ্বাস করি তোমরা যারা যারা প্রভুর বাক্য শুনছো এই মুহূর্তে, তোমরা অনেকে রয়েছো যারা ঈশ্বরের সেবা কার্য করো, সুসমাচার প্রচার করো এবং অসহায় দরিদ্র মানুষদের কাছে গিয়ে ঈশ্বরের বাক্য বলো। আমি বিশ্বাস করি এরকম অনেক মানুষ আছো এবং তারা ঈশ্বরের সেবা করে, এবং আমি চাই তোমরা আরও করো। ঈশ্বর তোমাদেরকে আরও আশীর্বাদ যুক্ত করুক তার সেবা কার্য করার জন্য। কিন্তু আমরা যারা বাড়িতে থাকি, আমাদের বিষয় বলছি, আমরা যারা বাইরে বেরিয়ে করছি, আমরা যারা বাইরে বেরিয়ে প্রভুর কথা বলছি, অবশ্যই সেটা ভালো, আর আমি তাদের জন্য প্রার্থনা করি এবং প্রভুর কাছে এটাই বলি, তোমরা আরও ঈশ্বরের সেবা করো, একে অপরের কাছে প্রভুর কথা পৌঁছে দাও। কিন্তু আমরা যারা বাড়িতে থাকি, আমরা মনে করি কাকে বলবো, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে দেখো, ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন, ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন, আমরা ঈশ্বরকে নিযুক্ত করিনি। যখন ঈশ্বর আমাদেরকে নিযুক্ত করেছেন তার সেবা কার্য করার জন্য, তখন আমাদের উচিত কি,
তার সেবা কার্যই করা, কিভাবে তার নাম প্রচারিত হবে সেই দিকেই লক্ষ্য রাখা, কিভাবে তার কথা মানুষের কাছে জানাতে পারবো সেই দিকেই লক্ষ্য রাখা। তো তার জন্য যেমনভাবে হোক সেভাবে করো। যদি ছোট করে পারো তাহলে ছোট করেই করো, যদি বিশাল বড়ভাবে পারো তাহলে তাই করো। কিন্তু কি করার কথা বলছি? ক্রিসমাস সেলিব্রেশন করার কথা বলছি না, বলছি প্রভুর প্রচার কার্য করা বা প্রভুর নাম প্রচারিত করা। কারণ একজন বিশ্বাসী সর্বপ্রথম কর্তব্য এইটাই। বিশ্বাসী আমরা তখন হয়েছি যখন প্রভু আমাদেরকে নিযুক্ত করেছেন তার সেবা কার্য করার জন্য। বিশ্বাসী আমরা তখন হয়েছি যখন ঈশ্বর চেয়েছেন যে আমরা তার সেবা করতে পারবো। এই কোনোটাই আমাদের নিজেদের ইচ্ছাতে হয়নি, তাকে বিশ্বাস করাটাও আমাদের নিজেদের ইচ্ছাতে নয়। মনোনীত তিনিই করেছেন, তার কাজ করার জন্য তিনিই বেছে নিয়েছেন। তো যখন আমাদেরকে তিনি তার কাজ করার জন্য বেছে নিয়েছেন তখন অবশ্যই আমাদের প্রার্থনা করা দরকার যে প্রভু তুমি আমাকে সাহায্য করো, এই বড়দিনে আমি যেন মানুষের কাছে তোমার কথা বলতে পারি। হয়তো আমি ঘরে থেকেই বলবো, কিন্তু আমি যেন বলতে পারি। কারণ একটা কথা চিন্তা করো, আমরাও তো একসময় অবিশ্বাসী ছিলাম। কেউ না কেউ এসে আমাদের কাছে প্রচার করে আজ আমরা প্রভুকে জেনেছি, প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছি এবং প্রভুতে গড়ে উঠছি। তাহলে আজ আমাদেরও দরকার একজন অন্য মানুষকে গিয়ে প্রভুর কথা বলা যে প্রভুকে জানে না। হয়তো ঈশ্বরের যদি ইচ্ছে থাকে তার জীবনের জন্য, সে প্রভুকে বিশ্বাস করলো, প্রভুকে গ্রহণ করলো এবং প্রভুর পথে চলতে শুরু করলো। হতেই তো পারে না? তো সেই কারণের জন্য আমরা একে অপরের কাছে একজন বিশ্বাসী হয়ে সর্বপ্রথম প্রভুর নাম প্রচার করব। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র এই বড়দিনের জন্য নয়, 365 দিনের জন্য। শুধুমাত্র এই বড়দিন তো আমাদের জন্য এই ডিসেম্বর মাসটা নয়, পুরো গোটা বছর আমাদের বড়দিন কাটে। কারণ প্রত্যেকটা দিন আমাদের মুক্তিদাতা আমাদের সঙ্গে থাকেন। প্রভুতে আনন্দটা প্রত্যেক দিনের, বছরের একটা দিনের জন্য নয়, বছরের 5টা দিনের জন্য নয়। ঈশ্বরে আনন্দ প্রত্যেকটা দিনের। তাই আমরা প্রভুতে আনন্দ করব, প্রভুতে গৌরব করব, প্রভুতে বেড়ে উঠব। তাই একজন বিশ্বাসীর প্রথম যা কর্তব্য হলো ঈশ্বরের নাম, ঈশ্বরের বাক্য, সুসমাচার তা প্রচার করা, একে অপরের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আজকের দেখো, এই মোবাইল ফোনও একটা অনেক বড় মাধ্যম হিসেবে কাজ করে। এমন অনেক জায়গা আছে যেখানে হয়তো তুমি সশরীরে উপস্থিত হয়ে প্রভুর বাক্য নিয়ে যেতে পারবে না, কিন্তু তোমার এই মোবাইল ফোনের মধ্য দিয়ে তুমি বাক্য বললে হয়তো তেমন জায়গাতেও প্রভুর বাক্য পৌঁছবে। কারণ এই মোবাইল ফোন এখন প্রত্যেকটা মানুষের হাতে, প্রত্যেকটা মানুষের হাতে। হয়তো সেই জায়গায় থেকে তারা প্রভুতে বিশ্বাসী হয়ে উঠলো, প্রভুতে বৃদ্ধিপ্রাপ্ত হলো, তারাও প্রভুকে জানতে পারলো। প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি মাধ্যমগুলোকে আমাদের কাছে দিয়েছেন। সত্যি তিনি নিজেই মাধ্যম হয়ে এসেছিলেন বলেই মাধ্যম আমরা পেয়েও যাই। তিনি যে কাজ করছেন কোনো কিছুর মধ্য দিয়ে তাও আমরা বুঝি। ঈশ্বরের গৌরব হোক, ঈশ্বরের পরিকল্পনা অনেক সুন্দর। তার পরিকল্পনা কোনো ভাবনাবিহীন নয়, তার পরিকল্পনা, তার ইচ্ছা, তিনি তার নিজ ইচ্ছা অনুযায়ী চলেন, তার নিজ ইচ্ছা অনুযায়ী তিনি পরিকল্পনা করেন। আর তার নিজের ইচ্ছা অনুযায়ী তিনি পরিকল্পনা করেছেন বলেই আজ আমরা সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে আছি। খাদ্য খাবার খেয়ে, অক্সিজেন পেয়ে সুন্দরভাবে পৃথিবীতে রয়েছি, এর জন্য প্রভুকে ধন্যবাদ দিই। 2 নম্বর যে বিষয় একজন বিশ্বাসীর যা কর্তব্য তা হলো ঈশ্বরের বাক্যের বিষয়ে চর্চা করা। কেন বলছি? 1 তিমথিও তার 4 অধ্যায় 8 পদ যা বলছে কি, শরীর চর্চায় কিছু উপকার হয় বটে, কিন্তু ঈশ্বরের সেবা সব দিক থেকেই কল্যাণ করে, কারণ তা বর্তমান ও ভবিষ্যৎ জীবনে লাভের প্রতিশ্রুতি প্রদান করে। প্রেজ দ্য লর্ড। আমরা শরীর চর্চা কেন করি? নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য, নিজেকে সুন্দরভাবে রাখার জন্য, যেন ভবিষ্যতে গিয়ে শরীরের কোনো ক্ষতি না হয়, যেন সহজেই রোগ ব্যাধি বাসা না করে। নিজেকে সুস্থ রাখার জন্য আমরা শরীর চর্চা করি, তাই তো? অনেকে মনে করে নিজেকে সুন্দর দেখার জন্য করে। সুন্দর দেখা মানে সুন্দরভাবে জীবনে রাখা, নিজেকে সুস্থ রাখা। তুমি যখন নিজে সুস্থ থাকবে তখনই তোমার নিজেকে সুন্দর বলে মনে হবে। তো সেই কারণের জন্য মানুষ শরীর চর্চা করে।
কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে শরীর চর্চায় কিছু উপকার হয় বটে, কিন্তু ঈশ্বরের সেবা সব দিক থেকেই কল্যাণ করে। তুমি শরীর চর্চা করছো তাতে তোমার শরীরের উপকার হচ্ছে, কিন্তু এই শরীর, এই দেহ একদিন মৃত হয়ে যাবে। কিন্তু যা তোমার কল্যাণ করবে, যা তোমার বর্তমান, যা তোমার ভবিষ্যৎ জীবনের প্রতিশ্রুতি দেবে, যা তোমার জীবন লাভের জন্য প্রতিশ্রুতি প্রদান করবে, তা হলো ঈশ্বরের সেবা করা। তাই নিজের জীবন চর্চার সেবা না করে প্রভুর সেবা করো, দেখবে জীবনে যা যা তুমি আশা নিয়ে বেঁচে আছো প্রভু সব পূরণ করবেন। প্রভু আমাদের জীবনের সমস্ত প্রতিশ্রুতিকে পূর্ণ করেন। তিনি আমাদের জন্য যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূর্ণ করেন। আর তার জন্য দরকার আমাদের, অর্থাৎ প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের ঈশ্বরের সেবা করা। শুধুমাত্র নিজের শরীর চর্চা করলাম, নিজেকে ভালো রাখলাম, সুন্দরভাবে সাজগোজের মধ্য দিয়ে আমরা সুন্দরভাবে প্রভুতে চলছি, আমরা বলছি প্রভু সেবা কার্য করছি, সব ঠিক আছে, সব ভালো, কিন্তু ঈশ্বরের সেবা করা সর্বপ্রথম আমাদের কর্তব্য। সাজগোজ করতে কার না ইচ্ছা হয়? সবার ইচ্ছা হয়, সেটা একটা ভালো লাগার জায়গা। আমরা সাজগোজ করব, কারণ একটা সুন্দর পোশাক না পরলে কখনোই সমাজের সামনে গিয়ে দাঁড়ানো যায় না। আজকের 5 জন মানুষের সামনে গিয়ে তো আর আমরা ছেঁড়া ফাটা জামা পরে যেতে পারি না। অবশ্যই ওয়েল ড্রেসেস হয়ে থাকতে হবে, সুন্দর সুপুরুষ উজ্জ্বলভাবে থাকতে হবে, কারণ আমাদের ঈশ্বরের বাক্য সেটাও বলে যেন আমরা সুন্দরভাবে থাকি। তো সেটা তো অবশ্যই আমাদের করতে হবে, তবে যেটা মেন আমাদের যার দিকে ফোকাস করতে হবে তা হলো ঈশ্বরের সেবা করা। এটার দিকে আমাদের প্রথম নজর দিতে হবে। নিজেকে তো গুছিয়ে রাখতে হবে, কিন্তু ঈশ্বরের সেবা কার্যের জন্য যদি নিজেকে না গুছতে পারি তাহলে আর ওই সাজগোজ করে মানুষের সামনেই সুন্দর জামা কাপড় পোশাক পরে গিয়ে দাঁড়িয়ে কী লাভ হবে? যদি আমরা ঈশ্বরের সেবার জন্য নিজেকে নিযুক্ত রাখি তাহলে অবশ্যই ঈশ্বরের বাক্য অনুসারে আমাদের সমস্ত কিছু, আমরা প্রতিশ্রুতি ঈশ্বর যা যা আমাদের দিয়েছেন তা আমরা লাভ করতে পারবো, কারণ ঈশ্বরের সেবা করা সমস্ত দিক থেকে কল্যাণ করে। তাই 2 নম্বর বিষয় যা হলো ঈশ্বরের সেবা করা। 3 নম্বর যে বিষয় বলবো, যেটা আরও গুরুত্বপূর্ণ একজন বিশ্বাসীর মাথায় রাখা দরকার, তা হলো 1 তিমথিও তার 4 অধ্যায় 7 পদে, সেখানে বাক্য বলছে, ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না। ঈশ্বরের একজন ভক্তিমান সেবক হতে নিজেকে শিক্ষিত করো। এই একই কথা আমরা 2 তিমথিও তার 2 অধ্যায় 16 পদ থেকে যেখানে পড়ব, সেখানেও বলছে কি, বাজে জাগতিক আলোচনা যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই তার থেকে দূরে থাকো। ওই ধরনের কথাবার্তা মানুষকে ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে নিয়ে যায়। সত্যি ঈশ্বরের বাক্য মহান। দেখবে এটা একজন বিশ্বাসীর জন্য বলা হচ্ছে, যারা জগতে বাস করে বা যারা প্রভু যিশুকে জানে না তাদের জন্য নয়, একজন বিশ্বাসীর জন্য তাকেই সতর্ক করা হচ্ছে, তাকেই বলা হচ্ছে যে জিনিসটা আমাদের মধ্যে হয়। দেখবে আমি দেখেছি 10 জন বিশ্বাসী যখন এক জায়গায় বসে, সেখানে যদি তারা ঈশ্বরের সম্পর্কে আলোচনা করে, ঈশ্বরের বিষয়ে কথা বলে, ঈশ্বরের মধ্যে যুক্ত থাকে এবং নিজেরা যা যা আলোচনা করছে সমস্তটা ঈশ্বর প্রেরণার, জানবে সেইখানে প্রভুতে বেড়ে ওঠার জন্য অনেক অনেক আশীর্বাদ আছে। কিন্তু এমন যদি হয় যেখানে ওই 10 জন বিশ্বাসী তাদের আলোচনার বিষয় এমনই যে জগতের, যার মধ্যে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, যা ভালো না, তাতে তারা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করছে, সেই সমস্ত জায়গা থেকে দূরে থাকো। তারা বিশ্বাসী ঠিক, তারা প্রভুকে বিশ্বাস করে, কিন্তু যত বেশি জগতের আলোচনার মধ্যে নিজেদেরকে ডুবিয়ে রাখবে, ঈশ্বরের বাক্য বলছে তারা তত তাদের কথাবার্তার জন্য ক্রমে ক্রমে ঈশ্বর থেকে দূরে সরে আসবে। কারণ তুমি যখন ধরো তোমার সমস্যাগুলোকে নিয়ে একজন মানুষের কাছে গেলে আলোচনা করার জন্য এবং কোনো বিষয় নিয়ে তার সঙ্গে গেলে গল্প করতে, সে অবশ্যই প্রভুকে জানে না, সে প্রভু যিশুকে জানে না এবং সে সেই জাগতিক আলোচনার মধ্যেই যুক্ত থাকে। তুমিও গেলে তার সঙ্গে গল্প করতে, যখন তারপরে চিন্তা করতে বসবে, যখন সেই গল্প থেকে ফিরে এসে শান্ত মনে বসবে, তখন দেখবে
তখন তোমার মধ্যে ওই গল্পগুলোর কথাই মাথায় আসছে। সে তোমাকে কি বলল, সে তোমাকে কোন জিনিসটা বলল, সে কেন বলল, কি কি আলোচনা করলে, তোমার বিষয় নিয়ে সে কি পরামর্শ দিল, এই সমস্ত কিছু মাথায় আসছে। তখন আর মনে আসছে না যে আমি একটু প্রভুর কাছে বসে প্রার্থনা করে প্রভুর কাছে জিজ্ঞেস করি যে প্রভু আমি কি করব। একজন বিশ্বাসীর জন্য এটা হয়। যখন আমরা সেই জগতের আলোচনার মধ্যে যুক্ত থাকব, ঈশ্বরের বাক্য বলছে আমরা ক্রমে ক্রমে তখন ঈশ্বরের থেকে সরে আসব। একেবারে চলে আসব না, আস্তে 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 ঈশ্বরের বাক্য থেকে সরব। তাই আমাদের সাবধানতায় চলতে হবে। বাক্য বলছে কি, ঈশ্বরবিহীন অর্থহীন গল্পের সাথে তোমাদের কোনো সম্পর্ক রেখো না। একজন বিশ্বাসীর তো কখনোই উচিত না, একজন বিশ্বাসী হয়ে আমাদের কোনো দিনেরই জন্য উচিত না যেখানে ঈশ্বরের কথা নেই, যেখানে ঈশ্বরের আলোচনা নেই, যেখানে প্রভুর বাক্য নিয়ে কোনো কথা নেই, ঈশ্বর সম্পর্কে কিছু বলে না, সেই জায়গায় গিয়ে নিজেদেরকে যুক্ত করা কখনোর জন্য উচিত না, কোনো দিনের জন্য উচিত না। কারণ গল্প করতে আমরা সবাই ভালোবাসি, গল্পের আসর জমিয়ে গল্প করতে আমরা প্রত্যেকে ভালোবাসি, কিন্তু সেই গল্পের মধ্যে যেন কোনোভাবে জাগতিক আলোচনা না থাকে। একজন বিশ্বাসী যখন আরেকজন বিশ্বাসীর সঙ্গে বসবে গল্প করতে, তখন মাথায় রাখা দরকার সর্বপ্রথম তার যা আলোচনা হবে ঈশ্বর সম্পর্কীয়, ঈশ্বরের বিষয়। একে অপরের সঙ্গে আলোচনা করা, যেটা ও জানে না সেটা তাকে বলা, যেটা সে জানে না সেটা তাকে জানানো, এইভাবে আলোচনা করা। কিন্তু একজন মানুষ যখন সব সময় জগতের বিষয় নিয়ে আলোচনা করে, তার চিন্তা ভাবনা সেই জগৎকে ঘিরেই থাকে, সেই জায়গায় একজন বিশ্বাসী হয়ে কখনো দাঁড়ানো উচিত না। হ্যাঁ, বলবো না কেন, কথা বলো, অবশ্যই বলো, কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে সময় কাটানো উচিত না। বরং তুমি ঈশ্বরের বাক্যের সাথে সময় কাটাও, ঘন্টার পর ঘন্টা ঈশ্বরের বাক্যকে নিয়ে চিন্তা করো, যেটা পড়ে বুঝতে পারছি না সেটাকে বারবার পড়ো, সেটাকে জানতে চাও, তার জন্য মোবাইল ফোন ঘাটো, তার জন্য কাউকে জিজ্ঞেস করো, সেটা খুবই ভালো, তাতে তুমি আত্মিকভাবে বেড়ে উঠবে। কিন্তু জগতের অসার চিন্তাভাবনা, অসার কথাবার্তার মধ্যে থাকলে হয়তো আমরা আস্তে আস্তে ঈশ্বরের বাক্য থেকে তখন দূরে সরে যাব। তখন যে আমাদের আর মনে থাকবে না প্রভুর বাক্য আমাদেরকে কি বলেছিল জগতের বিষয়, যে জগতে গিয়ে কি আলোচনা করার কথা আমাদেরকে প্রভু বলেছিল, তার আমাদের মনে থাকবে না। তাই একজন বিশ্বাসীর এই বিষয়ে খুবই সতর্ক থাকা দরকার। কারণ আমরা ওই যে বললাম, গল্প করতে সবাই ভালোবাসি, কিন্তু গল্প করতে করতে কোথাও যেন সেই গল্পের মধ্যে ডুবে গিয়ে যেন জগতের আলোচনায় চলে না যায়। এর পরের যে বিষয় বলবো তা হলো 2 তিমথিও তার 2:22 বাক্য। সেখানে বলছে, তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পলায়ন করো এবং যাদের অন্তঃকরণ বিশুদ্ধ, যারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও। এটা তো আরও গুরুত্বপূর্ণ বিষয়। একজন যুবক বা যুবতীর তার প্রথম দায়িত্ব বা তার প্রথম কর্তব্য ঈশ্বরের বাক্যের সঙ্গে সময় কাটানো। কারণ একজন যুবক বা যুবতী যৌবনের কামনা বাসনার মধ্যে থাকে, সে যতই বিশ্বাসী হোক, সে যতই প্রভু যিশুকে জানুক, সে যতই বিশ্বাসী হোক, সে কিন্তু তার যৌবনের কামনা বাসনার মধ্যে থাকে। একজন যুবতী বা একজন যুবক সে থাকে, কিন্তু বাক্য বলছে কি, তোমার সমস্ত কামনা বাসনা থেকে পলায়ন করো। দেখবে যখন বাচ্চারা ছোট থাকে, তখন বাচ্চাদেরকে বা আমাদেরকে আমাদের বাবা মারা কি বলে, যে বড়দের বিষয় চিন্তা করার বিষয় এখন তোদের নয়, তোদের ইচ্ছা, তোদের সমস্ত কিছু যেন তোদের পড়াশোনার মধ্যে থাকে, তোরা পড়াশোনা কর, পড়াশোনা করে বড় হ, বড় হয়ে মানুষ হ। এই ধরনের কথা আমাদের বাবা মারা আমাদেরকে শেখান। বড়রা যখন আলোচনা করে, তাদের মধ্যে যদি এই বাচ্চারা চলে যায়, তখন কিন্তু বাবা মারা বকা দেয়, কারণ বড়দের আলোচনা শোনার সময় বাচ্চাদের নয়। এরকম কথা আমরা জানি, এই শিক্ষা আমরাও প্রত্যেকে পাই। কিন্তু যখন সেই বাচ্চাটি একটু বড় হয়ে গেল, যখন সে তার যৌবনের ঘরে পা দিল, তখন সে তার যৌবন সম্পর্কে চিন্তা করছে, তার কামনা বাসনা যা যা রয়েছে, যৌবনের যা যা থাকে, সেই সমস্ত বিষয় চিন্তা করে। অটোমেটিকই তার মধ্যে সেই চিন্তাগুলো আসে, বয়সের সঙ্গে সঙ্গে তার মধ্যে সেই চিন্তা ভাবনাগুলোও আসছে। কিন্তু ঈশ্বরের বাক্য তাদের জন্য বলছে, তুমি যৌবনের সমস্ত কামনা বাসনা থেকে পালাও।
সমস্ত কামনা বাসনা থেকে পলায়ন করো। ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সাধু পৌল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যেমন বাবা মারা আমাদেরকে শিক্ষা দেন ছোটবেলায়, সাধু পৌল একজন যুবক বা যুবতীকে শিক্ষা দিচ্ছেন যে আমাদের উচিত ঈশ্বরের বিষয় চিন্তা করা, ঈশ্বরের বিষয় ভাবনা ভাবা। একজন ঈশ্বরের অনুমোদিত কর্মী হিসেবে তিনি যখন নিযুক্ত করেছেন, যখন একজন মানুষ তার হয়তো 16 বছর বয়সেই প্রভুর সেবা করার জন্য নিযুক্ত হয়েছে, প্রভু যখন তার 16 বছর কি 15 বছর বয়সেই তাকে নিযুক্ত করেছেন তার সেবা কার্য করার জন্য, তখন তার উচিত তার যে যৌবনের সময়টা আসবে সেই সময়েও প্রভুকে নিয়েই চিন্তা করা, প্রভুর বিষয়েই ভাবনা ভাবা। তাই জন্য বাক্য বলছে, যাদের অন্তঃকরণ বিশুদ্ধ তারা তাদের প্রভুতে ভরসা রাখে, সেই সমস্ত লোকের সাথে বিশ্বাস, ভালোবাসা ও শান্তির সাথে সঠিক জীবনযাপনের জন্য আগ্রহী হও। খোঁজো সেই সমস্ত মানুষকে যারা প্রভুতে ভরসা রাখছে, যারা প্রভুর প্রতি বিশ্বস্ত এবং যারা প্রভুর ভালোবাসায় বেড়ে উঠছে, প্রভুর শান্তির জন্য অপেক্ষা করছে। তাদেরকে খোঁজো এবং তাদের সঙ্গে নিজের জীবনযাপন এগিয়ে নেওয়ার জন্য আগ্রহী হও। কিন্তু যৌবনের কামনা বাসনা থেকে বেরিয়ে আসো। ওই চিন্তা করার জন্য আমরা নই, ওই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কারণ ওই চিন্তা করলে সেখানে জগতেরই আলোচনা, সেখানে জগতেরই প্রেরণা, ঐশ্বরিক কোনো প্রেরণা নেই, ঈশ্বরের কোনো আলোচনা নেই। তাই আমরা যদি 1 করিন্থীয় তার 7 অধ্যায় 34 পদ পড়ি, সেখানে সাধু পৌল দেখো কি শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, একজন অবিবাহিতা বা কুমারী মেয়ে প্রভুর বিষয় চিন্তা করে যেন সে দেহ ও আত্মায় পবিত্র হয়। একজন কুমারী অবিবাহিতা মেয়ে তার চিন্তা করার বিষয় হবে প্রভুর বিষয়, যেন সে দেহ এবং আত্মার দিক থেকে পবিত্র হয়ে উঠতে পারে। ওই যে বললাম যৌবনের কামনা বাসনার কথা, আমরা যতই প্রভু যিশুকে বিশ্বাস করি এই ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায়। তাই আমাদের উচিত একজন অবিবাহিতা কুমারী বা মেয়ের ক্ষেত্রে আমাদের উচিত প্রার্থনা করা যে প্রভু তুমি আমাদেরকে আত্মা এবং দেহ উভয় দিক থেকেই পবিত্র রাখো। আত্মার দিক থেকে অবশ্যই আমরা পবিত্রতায় যেন চলতে পারি এবং দেহের দিক থেকে, কারণ আত্মা আমরা দেখতে পাই না, আত্মা আমাদের দৃষ্টিগোচর নয়, কিন্তু আমাদের দেহ তা আমাদের দৃষ্টিগোচর, তা আমরা দেখতে পাই। আর আমরা এই দেহের দ্বারাই পাপ করে ফেলি সব থেকে বেশি। তাই আমাদের প্রার্থনা করা উচিত, প্রভু আমরা যখন তোমাকে জানি তখন তুমি আমাদেরকে পবিত্র করো, আমরা যেন দেহ এবং আত্মা উভয় দিক থেকে পবিত্র হই, তোমার বাক্যের দ্বারা যেন চলতে পারি। সত্যি প্রভু আমাদের সঙ্গে তার বাক্যের দ্বারা কথা বলেন। আর সাধু পৌল তিনি এই বিষয়ে বলছেন যে আমি তোমাদের ভালোর জন্যই এ কথা বলছি, তোমাদের ওপর কোনো বিধি নিষেধ চাপিয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমরা যাতে ঠিক পথে চলো আর যাতে তোমরা নানা বিষয়ে জড়িয়ে না পড়ো এবং সম্পূর্ণ সমর্পণ দ্বারা প্রভুর উদ্দেশ্যে নিজেদের উৎসর্গ করো, সেই জন্য বলছি। আমরা কি খুঁজবো? ঈশ্বরের বাক্য তো সবই বলে দিচ্ছেন। সাধু পৌল বলছেন কি, এই সব কথা আমি বললাম যেন আমরা সমর্পিত জীবনে এগোতে পারি। এই যে বন্ধুরা, আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে এতক্ষণ যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই জন্যই একজন বিশ্বাসীকে আগে এগুলো জানতে হবে। আমরা যখন সমর্পিত জীবন কাটাতে চাই তখন আমাদের এই জিনিসগুলোকে জানতে হবে। সমর্পিত জীবন মানে শুধু ভবিষ্যতের ভার প্রভুর উপরে ছেড়ে দিলাম সেটা নয়। সমর্পিত জীবন মানে প্রত্যেকটা সময় প্রভুর জন্যই করব, প্রত্যেকটা সময় যেন ঈশ্বরের সেবার জন্য উপযুক্ত হয়, ঈশ্বরের সেবা করতে পারি। চিন্তা করব প্রভুর বিষয়, কি করব, কি কোথায় যাব, কার সঙ্গে কিভাবে থাকব, এগুলো আমাদের চিন্তার বিষয় নয়। ঈশ্বরের সেবা কার্য করছি, আমরা প্রভুর বিষয়ে চিন্তা করব যেন দেহ এবং আত্মা উভয় দিক থেকেই যেন পবিত্র থাকতে পারি, তার জন্য আমরা প্রার্থনা করব। তাহলেই হলো আমাদের সমর্পিত জীবন। যেন জগতের কোনো বাজে আলোচনার মধ্যে যেন নিজেদেরকে যুক্ত না রাখি, জাগতিক আলোচনা থেকে যেন দূরে থাকি, তা হলো সমর্পিত জীবন। হতে পারে তার জন্য অনেক মানুষ আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো আগে আমরা যারা প্রভুতে ছিলাম না, হয়তো সেই সমস্ত মানুষদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু প্রভুকে জানার পর আস্তে আস্তে তাদের সঙ্গে আমরা আর কথা বলি না, অর্থাৎ নিজেরা আগে যা আলোচনা করতাম তা আর তাদের সঙ্গে গিয়ে করি না।
হতেই পারে এরকম, কিন্তু তার জন্য তাদের সঙ্গে সম্পর্ক যেন নষ্ট না হয়। কীরকম? তাদের সঙ্গে যে সম্পর্ক সেটা যেন থাকে, যেন প্রেমে চলতে পারি একে অপরের। তবে তোমার যা যা চিন্তা ভাবনার ভার, তোমার যা যা আলোচনা, সবটা ঈশ্বরের সঙ্গে হবে, প্রার্থনার দ্বারা হবে, ওই মানুষদের সঙ্গে আর হবে না। এইভাবে চলতে হবে, যেন জগতের কোনো বাজে আলোচনার সঙ্গে যেন আমরা যুক্ত না থাকি। যেখানে ঈশ্বরের কোনো প্রেরণা নেই, ওই ধরনের আলোচনায় যেন নিজেদেরকে না রাখি। সত্যি ওই সমস্ত আলোচনা শোনা বা করা একেবারের জন্য উচিত না। বাক্য আমাদের শিক্ষা দিচ্ছে, কারণ এইভাবে চলতে গেলেই আমরা সমর্পিত জীবন কাটাতে পারবো। এইভাবে চলতে হবে। সত্যিই প্রভুতে চলা খুব কঠিন, তবে যারা চলতে পারে তাদের কাছে খুব সহজ। সত্যিই তাদের কাছে খুব সহজ, কিন্তু আমাদেরকে চলতে হবে। যেন এইভাবেই চলি, তার জন্য প্রার্থনা করতে হবে। তাই আমি বিশ্বাস করি আজকের ঈশ্বরের এই বাক্যের দ্বারা আমাদের সঙ্গে অনেক কিছু বিষয় শিক্ষা দিলেন, আর আমাদের তার এই বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করলেন। আমরা অনেক কিছু জানতে পারলাম নিজেদের সম্পর্কে, যে শুধুমাত্র বিশ্বাসী হলে হবে না, এগুলোকে জানতে হবে। কারণ যেহেতু খ্রিস্ট আমাদের জন্য নিজেকে সমর্পণ করেছেন ঈশ্বরের হস্তে, ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা যেন আপন আপন দেহকে জীবিত, পবিত্র এবং ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করি। কারণ ইহাই হলো চিত্তসঙ্গত আরাধনা। আমাদের উচিত আমাদের মনকে ঈশ্বরের উদ্দেশ্যে রাখা, আমাদের দেহকে জীবিত বলিরূপে ঈশ্বরের উদ্দেশ্যে রাখা। আমাদের এই দেহকে ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উৎসর্গ করতে হবে। এই হলো চিত্তসঙ্গত আরাধনা। আর তার জন্য প্রভুর বিষয়ে চিন্তা করতে হবে, প্রভুর সঙ্গে যুক্ত থাকতে হবে। জগতের বাজে আলোচনার মধ্যে নিজেকে নিযুক্ত রাখলে হবে না। আমাদের এই নিজেদের বডিকে আমাদের লিভিং স্যাক্রিফাইস করতে হবে। তো ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। এবং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে প্রভুর সেবা কার্যের সঙ্গে নিযুক্ত আছো, এবং এই বড়দিনের আগে এবং বড়দিনে অনেক মানুষের কাছে প্রভুর বাক্য প্রচার করবে, অনেক মানুষের কাছে প্রভুর সুসমাচার দেবে। যেভাবে পারো সেভাবেই দেবে, আমি বিশ্বাস করি তাই, এবং প্রার্থনা করি প্রভুর কাছে ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।